আজকে আমি এতিম, আমার বাবা ছাড়া আমাদের কেউই ছিল না। আমি আজকে এখানে আসলে কি বলে বক্তব্য শুরু করবো আসলে এটা আমি বুঝতে পারছি না যে আসলে আমার কি বলা উচিত, আপনাদের সামনে কি চাওয়া উচিত। আমি আসলে কি বলবো, আজকে আমি এতিম। আপনারা জানেন আমার পরিবারে আমার বাবা ছাড়া আমাদের বটগাছ বটবৃক্ষ কেউ নাই। প্রত্যেকটা পরিবারে তার বাবা না হয়তো তার বড় ভাই তাদের পরিবারের মাথা বটবৃক্ষ হয়। আমার পরিবারে আমার বাবা ছাড়া আমাদের কেউই ছিল না। আমার বাবা যেরকম আপনাদের বটবৃক্ষ ছিল তেমনি আপনাদেরও বটগাছের ছায়া হিসেবে সর্বদা কাজ করেছে সে। আজকে আমার সেই বাবাই নাই। আজকে আমার এরকম একটা দিন আসবে আমি স্বপ্নেও কখনো কল্পনা করতে পারিনি যে আজকে আমার বাবার এরকম নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটাবে তারা। আজকে বিভিন্ন পত্রিকা বিভিন্ন নিউজে তারা বিভিন্ন রকম আমার বাবা নিয়ে অনেক নিউজ তারা করছে। আসলে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, এটারও আপনারা প্রতিবাদ করবেন। সে আজকে এই 35 বছর ধরে সে আজকে এই জনপদে রাজনীতি করে আসছে, ভোট করে আসছে। আপনারা সকলেই তার চেনেন, জানেন তার সম্পর্কে। এই যে নিউজগুলা তার এই 35 বছরের কষ্ট সফল অর্জন এগুলো নষ্ট করার জন্যই একটা গ্রুপ চক্রান্ত করে চলেছে। রাজনীতিতে প্রতিপক্ষ থাকবেই, গ্রুপিং থাকবেই, এটা বিষয় না, এটা রাজনীতির সৌন্দর্য। কিন্তু এই যে নোংরা কথা, এই যে একজন মানুষের নির্মমভাবে হত্যা হয়েছে, এটাকে নিয়ে যে নোংরামি করা হচ্ছে, এটার আপনারা প্রতিবাদ করবেন। এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার। এত উন্নয়ন করেছে যে এই প্রেম আমার মনে হয় এই কিছু মানুষের চোখ খুশি হয়ে গেছে। এবং আনারুল আজিম আনার ভাই 15 বছর 5 মাস সে কখনো এই কালীগঞ্জবাসী জনগণের মাঝে থেকেছে এবং রাত 2-3 পর্যন্ত সে সালিশ বিচার করেছে এই কালীগঞ্জ আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য। এই মানুষটা 100 বছর আমি শুধু একটি কথা বলতে চাই, নির্মম নৃশংসভাবে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এই হত্যাকাণ্ড ঘটানোর মধ্য দিয়ে তার মৃত্যু নিশ্চিত এটা করে তারা এই মোটিভটা ভিন্ন খাতে দেওয়ার জন্য যে অপচেষ্টার মধ্য দিয়ে তার মৃত্যুর পরে চরিত্র হরণের যে অপচেষ্টা, সেই অপচেষ্টা আজকে ব্যর্থ হয়ে আজকে পূর্ণাঙ্গ সঠিক রাস্তায় গোয়েন্দা সংস্থারা নিয়ে যেতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। আমরা ইতিমধ্যেই দেখেছি শিমুল নামের যেই চরমপন্থী সন্ত্রাসী এবং শাহিন নামের যেই সন্ত্রাসী, এদের একার দ্বারা এ কাজ কখনো করা সম্ভব নয়। এদের সাথে পরিকল্পনাকারী যারা আছে তাদেরকেও গোয়েন্দা সংস্থা খুঁজে বের করার চেষ্টা করছে। ইতিমধ্যে ঝিনাইদহের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এই মামলায় তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে কোর্ট। আমাদের আইনের প্রতি যথেষ্ট আস্থা আছে। সবচাইতে বড় আস্থা হচ্ছে এই জনপদের সবচাইতে জনপ্রিয় এমপি জননেত্রী শেখ হাসিনার সবচাইতে স্নেহধন্য আনোয়ার আজিম আনার। উনি নিজে এটা তদারকি করছেন এবং এর শেষ না দেখে জননেত্রী শেখ হাসিনা ছাড়বেন না, এটা আমরা বিশ্বাস। নৃশংসভাবে একদল ঘাতক কুচক্র বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করেছে। শুধু তাকে করে নাই, হত্যা করেছে 4 আসনের উন্নয়নের, হত্যা করেছে 47 লক্ষ মানুষের মনের, হত্যা করেছে আজকে আমাদের এই কালীগঞ্জের যত অবমর জনতা দলমত নির্বিশেষে যে মানুষটার আস্থা নিয়ে বেঁচে থাকতো সেই মানুষগুলোকে আজকে হত্যা করেছে। তাই আজকে আমরা এই মানববন্ধনের মাধ্যমে আমরা আজকে সেই হত্যাকারীদের আমরা বিচার চাই, হত্যাকারীদের সঠিক বিচার চাই। রাজনৈতিক কিছু মহলের নেতৃত্বে আমার ভাই নিরুদ্দেশ হয়েছে। যদি আমার ভাই নিরুদ্দেশ হয়ে থাকে তাহলে তার আমরা জীবন্ত মানুষটাকে ফেরত চাই, আর যদি হত্যা হয়ে থাকে তাহলে আমরা লাশ চাই। এই কথায় আমরা এই কালীগঞ্জবাসী আজকে শপথ দিয়েছে যে আনোয়ার ভাই আজকে আমাদের মাঝে যদি বেড়ে থাকতো, আজকে আমাদের মাঝে থাকতো তাহলে মানুষের আজকে মনে আনন্দ উল্লাস
সবকিছু থাকতো, কিন্তু এই মানুষটা আমাদের কাছে নাই। তাই আমাদের কাছে আজকে হতাশ নির্বাক হয়ে গেছে। তাই এই মানুষটি যে অবস্থায় হোক না কেন আমাদের পরিবারের সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নাই। আমাদের আজকে রাজনীতি আমরা নেতারা হয়েও আমাদের আজকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু অবকাশ থাকছে না। যারা হত্যা করেছে আমরা তাদের গ্রেপ্তারের দাবি করছি। আর যারা এই হত্যার সাথে ষড়যন্ত্রের সাথে যারা লিপ্ত আছে তারা যত বড় দামি নেতা হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে এই জনসম্মুখে বিচার করতে হবে। প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের প্রশাসনের যে সমস্ত দায়িত্বশীল কর্মকর্তা আছে তাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আরো নাজিমানের বিমতার হত্যার ষড়যন্ত্রে যারা যারা জড়িত আছে তাদেরকে খুঁজে বের করে দেশের প্রচলিত আইনে তাদেরকে এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে।